আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতো আরও একটি নতুন এপিসোডে স্বাগত সবাইকে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। পারফেক্ট পদ্ধতিতে রান্নার জন্য থাকবে টিপস অ্যান্ড হ্যান্ড ট্রিক্স বাই দয়। আমি রুমানা, আপনারা দেখছেন আরএস কুকিং। আর আজকের রেসিপি পাবদা মাছ ভুনা। অ্যাট ফার্স্ট এখানে পাবদা মাছ নিয়ে নিচ্ছি আর মাছগুলো ভালোভাবে ফ্রেশিং করে নিয়ে নিলাম। আর এ পর্যায়ে মাছগুলোকে আমি ভেজে নিব, তারপর রান্নাটা করব। রান্না করার জন্য একটি প্যান বসিয়ে দিলাম, তেল ও পেঁয়াজ ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ। আদা রসুন পেস্টটা ততক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এটা থেকে কাঁচা গন্ধ চলে না যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন বাকি উপকরণগুলো একটা একটা করে দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, আরও অ্যাড করব ভাজা জিরার গুঁড়া। ঝালটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ ঝালটা দিলে এটা খেতে ভালো লাগে। শীত বলে কথা, শীতকালে যে কোনো রেসিপি ঝাল বেশি দিলে কিন্তু সেটা বেশি বেশি ইন্টারেস্টিং হয়। এখন আমি সম্পূর্ণ উপকরণগুলো কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনার রান্নাটা আপনি যত ধৈর্য সহকারে রান্না করবেন সেই রান্নাটা আপনার সবথেকে বেস্ট হবে। এই মশলার উপকরণগুলো যদি ভালোভাবে পারফেক্টলি কষানো যায় তাহলে কিন্তু আপনার রান্নাটা অনেক অনেক সুস্বাদু হয়। এখন আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো দিয়ে এই উপকরণের সাথে আবারও কষিয়ে নিলাম। টমেটো কিন্তু যে কোনো রেসিপির ঝোলটাকে কালারফুল করে তোলে। মিডিয়াম ও হাই হিটের মাঝামাঝি এটা কষানো হয়ে গেছে। এখন আমি সেই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা দেখানো হয়নি, অবশ্যই আপনারা জানেন মাছটা কিভাবে ভাজা হয়। ভাজা মাছটা দিয়ে উপকরণের সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব, যাতে করে মাছের ভিতরে সম্পূর্ণ মশলার উপকরণগুলো যায়। সে কারণে আমি আগে মাছটা দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ পানি। মাছের পরিমাণ অনুযায়ী আপনার পানির পরিমাণটা দিতে হবে। তো পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিলাম। আর এখন অবশ্যই চুলাটাকে মিডিয়াম ও হাই হিটের মাঝামাঝি রেখে চূড়ান্ত রান্নাটা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিছি, কিছুক্ষণ পরে আবার আসব। কিছুক্ষণ কুক করার পরে আসলাম, দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা একদম ঘন হয়ে আসছে। ভেরি কালারফুল একটি রেসিপি হয়ে গেছে। অবশ্যই দেখতে পাচ্ছেন, আপনারা যদি পুরো ভিডিওটি দেখে থাকেন নতুন রাঁধুনি আপুরা একদম খুব সহজভাবে রান্না করতে পারবেন। ফাইনালি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা যে কোনো রান্নার ক্ষেত্রে মেইন আকর্ষণ। আর মাছের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, মাছের ক্ষেত্রে ধনিয়া পাতাটা একদম ইম্পর্ট্যান্ট একটা বিষয়। রান্নাটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা টেস্ট হবে। সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করলাম, এখানে এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হয়নি, তবে এর স্বাদটা অনেক বেশি। এখন চুলা থেকে নামিয়ে নিলাম। ফাইনালি সার্ভ করলাম একটি বাটিতে। দেখতেই পাচ্ছেন পাবদা মাছের কিন্তু টেস্ট অনেক হয় যদি আপনি রান্নাটা সুন্দরভাবে করতে পারেন। এই কালারফুল এবং এই গ্রেভি কালারের একটি রেসিপি যদি আপনি রান্না করতে চান তাহলে এই রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। আর আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার দিয়ে দেবেন এবং আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন নতুন রেসিপিতে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।